রাতে বাবার মায়ের সঙ্গে কি নিয়ে ঝগড়া হয়েছিল শুনতে চাও? না। বাবা কইছে কি এত বড় একটা পেরেক আর হাতুড়ি নিয়ে এসেছে, কিনে নিয়ে এসেছে। তারপর বাবা মাকে বলল পেরেকটা মাথায় ঢুকাতে। তারপর মা পেরেকটা ঢুকিয়েছে, তখন ঝগড়া। সবটা পেরেক ঢুকিয়েছে? একটু বাকি ছিল, এতটুকু। সবটা ঢুকালে তো বাবা মরেই যাবে। তাও তো ঠিক। নানু আমি বাসায় যাব, মাকে বলো বাসায় নিয়ে যেতে। মাকে পাঠাই? যা, ডেকে নিয়ে। মা তোমাকে ডাকে, মা তোমাকে ডাকে। আরে যাচ্ছে তোরে বাবা, দাঁড়া না। মা তুমি নাকি ডেকেছো? হ্যাঁ, কাছে এসে বস। বল। বাসায় যাবার সময় মনে করে জামাইয়ের জন্য এটা 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 আর এটা আচারগুলো নিয়ে যাবি। আচ্ছা যা, এক্ষুনি যা লক্ষ্মী। একটা কথা মনে রাখিস, শত জন্মের ভাগ্যে শাহিদের মতো ছেলেকে স্বামী হিসেবে পেয়েছিস। আমার মতো মেয়ে একটা ছেলে কত জন্মের ভাগ্যে পায় মা? শত জন্মেই পায়। তাহলে শত জন্মে কাটাকাটি। শোনো মা, রুনির বাবা আমাদেরকে নিতে না আসলে আমরা যাব না। তো তোদের ঝগড়া তো নিত্যদিনই লেগে থাকে, আর দয়া করে মেয়ের আড়ালে ঝগড়াটা করিস। তুমি একটা কাজ করো, তুমি একটা উপদেশের বই লিখে ফেলো, 1001টা উপদেশ। তোমার এই আচারের চেয়ে ভালো হবে। এটা কিসের আচার মা? চালতা। কি জঘন্য! সরি মা। রাগটা একটু কমা, একটু কমা। আরে ভাইজান, ভুলে হ্যাঁ এমন বিপদে পড়েছিলাম বুঝলি। হ্যাঁ, রাত কাটিয়েছি কমলাপুর স্টেশনে। আচ্ছা। মশার এমন কামড়, শহরের মানুষগুলো রোগা রোগা, আর মশা এত মোটা মোটা। রুনি কই? মারুনি, মারুনি। ভাইজান, রুনি মা কই? ভাইজান, রুনির নানু খুব অসুস্থ, ওরা নানুকে দেখতে গেছে। তোর শাশুড়ি অসুস্থ আর তুই এখানে বসে আছিস, এটা বিশ্বাসযোগ্য? শোন, আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রধান শিক্ষা মিথ্যা না বলা। ভাইজান, আসমানির সঙ্গে রাগারাগি হয়েছে, ও রাগ করে চলে গেছে। তোর ওপর খুবই অসন্তুষ্ট হলাম। মেয়ে হচ্ছে মাতৃজাতি, কখনো কোনো অবস্থায় তাদের উপর রাগ করা যাবে না। কিন্তু ভাইজান, ওরা যখন ভুল করে তখনও না। না, তখনও না, তাদের সমস্ত ভুলই শুদ্ধ। ভাইজান, আধা ঘন্টা সময় লাগবে, ওদেরকে নিয়ে আসি। না, এবার আর দেখা হবে না রে। আমি চলে যাব, স্কুল কামাই হচ্ছে। 1 ঘন্টার মধ্যেই রওনা হবো ইনশাআল্লাহ। ঘামে অস্থির হয়েছি, গোসল করব। সাবান গামছাটা দি। দিচ্ছি ভাইজান। ভাইজান, বাথরুমে ছিটকানিটা লাগে না। ঠিক করবি না? তুই দরজার সামনে বসে থাকবি কথা। আচ্ছা ঠিক আছে। কলা আরো ছিল, আমি খেয়েছি। ভালো করেছেন, আমি দিচ্ছি পানি ভাইজান। বলগল গুলাব কামালিহি কসফত দুজা বিজামালিহি। তোকে নিয়ে একটা খারাপ খবর দেখেছিলাম, মনটা অস্থির ছিল, এখন শান্ত হয়েছে। ভালো কথা,
স্কুলের ফ্ল্যাগের রংটা জ্বলে গেছে, নতুন একটা ফ্ল্যাগ কিনতে হবে। ভাইজান, পাকিস্তানের ফ্ল্যাগ কেনা ঠিক হবে না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? দেশে কিছু ঝামেলা হচ্ছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। এই দেশটাকে আরবি ভাষায় বলে জান্নাতুল বেরা। এর অর্থ হচ্ছে পৃথিবীর বেহেশত। যে জায়গার নাম পৃথিবীর বেহেশত, আল্লাহ পাক সেই জায়গায় কোনো সমস্যাই রাখবেন না। ভাইজান, আপনি দেশের পরিস্থিতি বুঝছেন না। প্রতিদিন প্লেন ভর্তি করে মিলিটারি আসছে। তুই জানিস কিভাবে? তুই কি এয়ারপোর্টে চাকরি করিস? গাধা! ভাইজান, চা খান। গোসল করতে করতে চা খাবো কিভাবে? মাঝে মাঝে একটু চুমুক দিবেন, ভাল লাগবে। আচ্ছা দে। কাছে আসো, তোমাকে দোয়া করব। মা তোমার জন্য এই আচারগুলো পাঠিয়েছেন। শোনো, হ্যাঁ, দেশে নাকি বিরাট গন্ডগোল হবে, অনেকে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। চলো আমরাও ভাইজানের ওখানে চলে যাই। ভাইজান এসেছিলেন তো, কিছুক্ষণ আগে চলে গেলেন। ভাইজান এসেছিলেন? তুমি আমাকে খবর দিয়ে আনবে না? ভাইজান এখন স্কুলের কামাই থাকতে পারবে না। कैंडल कैरियर्स। बांग्ला बोलो, हम बांग्ला बूझे। तुम्हारा मुल्क में 10 साल। लो दारू पियो। নো স্যার নো, আমাদের পীর বংশ। আমার গ্রেট গ্র্যান্ডফাদারের মাজারে ওরস হয় এভরি ইয়ার পৌষ মাস 9 তারিখ। तुम कवि पोएट? ইয়েস স্যার, পোয়েট এবং গীতিকার। আই রাইট সংস। पोएट्री सुनाओ। স্যার, দেশাত্মবোধক শোনাবো, কান্ট্রি লাভ পোয়েম। गो अहेड। Close your eyes. I am going to shoot you. স্যার স্যার স্যার, Why sir? बोलो अल्लाह अल्लाह। मजाक किया। No bullet. স্যার দারু খাবো স্যার, দারু খাবো স্যার। Recite your poetry. সাকলি কয় রোজ হাসরের দিনে তোমার পরাজয়। পিতা নয়, মাতা নয়, ভ্রাতা ভগ্নী কেহই নয়, হৃদয়ে জাগিবে ভয়, জানিবা নিশ্চয়
রোজ হাসরের দিনে তোমার উপর স্যার, ঢাকার সব কবি সাহিত্যিকরা আমি চিনি, তাদের সব খবর আমার কাছ থেকে পাবেন। তোমার কবিতা ভালো। স্যার, হানসুর রহমান আমার চেনেন, এ দেখেন স্যার, তিনি আমার একটা কবিতার খুব প্রশংসা করেছেন স্যার। তিনি দৈনিক পাকিস্তানে ছাপাইছিল স্যার, এই দেখেন স্যার। গুড, ভেরি গুড। স্যার, এবার বিদায় দেন, আমি যাই। যখন ডাকবেন তুরন্ত চলে আসবো। স্যার, এই আওয়ামী লীগের আর হিন্দুরা মিলে দেশটার উপর সর্বনাশ করে দিচ্ছে স্যার। खुदा पाकिस्तान के हिफाजत करे। তাহলে এখন আসি স্যার, আসসালামু আলাইকুম। সময় খারাপ, সময় খুবই খারাপ। এটা কি গান বাজনার সময়? শোনো, পোপো করবা না। পোপো করবা তো আমি হারমোনিয়াম আছাড় দিয়া ভাঙবো। দেশের এমন অবস্থা, আরেকজন শুরু করছে প্যাঁ পু প্যাঁ পু প্যাঁ পু। দেশের এমন অবস্থা, আর তুমি বসছো বোতল নিয়া, কপালে দিছো তিলক, খাইতেছো বাংলা মদ। টেনশনের কারণে খাচ্ছি, টেনশনে আছি। আমিও টেনশনে ব্যাপক করতেছি। নীলিমা, তুমি তো মনে হয় আমার সাথে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতেছো। ঠাকুরের সামনে বসে কি প্রতিজ্ঞা করেছিলে? প্রতিজ্ঞা করেছিলে ভবিষ্যতে আমার আর কখনো রাগাবে না। মিতা সাক্ষী। মিতা, তুমি বলো। সব কিছুতেই তোমার মিতা মিতা আর মিতা। এই পৃথিবীতে তোমার মিতা ছাড়া কেউ নাই। না, নাই। তোমার মেয়ে নাই। মেয়ে আছে মেয়ের জায়গায়, আর মিতা আছে মিতার জায়গায়। মিতা, তুমি ভালো আছো? আমার চেয়েও সে আপন। তুমি আবার আপন হয়ে কবে? দেখি, এইখানে তোমার কয়েক ফোঁটা চোখের জল দাও। চোখের জল দিয়ে আমি খাই দেখি মদ কেমন লাগে। মিতা, একটু খাইবা? ঠাকুর, রুডির বাবাকে সুমতি দাও ঠাকুর, সুমতি দাও, সুমতি দাও, সুমতি দাও। দেখলে মিতা, এরই নাম হলো মেয়ে মানুষ। কই দেশের জন্য প্রার্থনা করবে তা না, সুমতি দাও, সুমতি দাও, সুমতি দাও। ভগবান কি সুমতির দোকান খুলছে? বাবা কার সঙ্গে কথা বলো? ভগবানের সঙ্গে। ভগবান কই? আছে কোনো চেপায় চাপায় আছে? ভগবান তো সবসময় চেপাই থাকে।
কখনো সামনে আসে না, বুঝলে? ঘুমাও। এখন হলো ম্যাজিক টাইম। প্রিয় দর্শক, আমার কাছে এটা লাল, এটা হলুদ, না এটা হলুদ, এটা লাল। শুরু হচ্ছে ম্যাজিক টাইম। ইস্কান্দার, যে তোর নামটা বদলানো দরকার, এত বড় নামে চলবে না। উচ্চারণ করতে গেলে জিহ্বা গিট্টু লেগে যায়। নাম বদলে ছেলে বদলান। হ্যাঁ, এমন একটা নাম দিতে হবে যে মূল নামের সঙ্গে মিল থাকে। যে কেউ তো নাম বদলে ডাকতো বান্দর, কিন্তু আমি কবি মানুষ, আমি তা পারি না। আমার রুচিবোধ আছে, আর কবিরা হলো রুচির প্রহরী। এদিকে আয়। চুলায় ভাত বাসিস তো? তোর নতুন নামটা শোন। তোর নাম দিলাম ইশ। ইস্কান্দার থেকে ইশ। কি নাম পছন্দ হয়েছে? হইছে। নামটাই শুধু শুনলি, নামের সঙ্গে মিল রেখে কি কি হয় সেটা শোন। একজন কবি হচ্ছেন মিলের জাদুঘর। ইশ, বিষ, মিশ, ফিস, মিশ। মাথা খারাপ মানুষ। তোর নতুন নাম নিয়ে দুটো লাইন মাথায় এসে গেল। আরে গাধা, তোর তো অমর করে দিলাম। হ্যাঁ, আমাদের ইশ খায় কিশমিশ, দিন রাত কত কাজ, হাত নিষ্পিস। কিরে, পছন্দ হয়েছে? হইছে। একটা দুইটা মিলিটারি ধরো, একটা দুইটা মিলিটারি ধরো। ইয়া হিয়ার জামরা, ইয়া হিয়ার জামরা। বুঝলি, কবিরা যে কোনো বিষয় নিয়ে কবিতা লিখতে পারে, এটাই তাদের ক্ষমতা। একটা দুটো মিলিটারি ধরো, সকাল বিকাল নাস্তা করো। আরে মিলিটারি কি নাস্তা করাচ্ছিস? দেখ, এই লাইন দুটো বদলে কি লিখি? একটা দুটো কবি ধরো, পাশে বসাও, আদর করো। অসাধারণ, অসাধারণ! কি প্রতিভা নিয়ে না জন্মেছিলাম।